পিআর পদ্ধতি নিয়ে জামাত সহ বিভিন্ন দলের আন্দোলন রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি বিএনপির। দলটির নীতি নির্ধারকরা বলছেন, শুধুমাত্র দলীয় স্বার্থ হাসিলের আন্দোলনে নেমেছে জামাত। এই পদ্ধতি চালু হলে অন্ধকারে ডুববে দেশ। অন্যদিকে প্রশাসন থেকে সর্বত্র দলীয়করণ মুক্ত না করা গেলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে বলেও মনে করেন তারা। শফিকুল হকের প্রতিবেদন। সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব হলো এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে কোনো একটি রাজনৈতিক দল মোট যত শতাংশ ভোট পাবে সংসদে সে অনুযায়ী আসন পাবে। ধরা যাক, কোনো নির্বাচনে যদি একটি দল 10% ভোট পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের 10 ভাগ বা 30টি আসন পাবে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বিএনপি শুরু থেকেই এই দাবির বিপক্ষে অবস্থান করছে। কেন? বাংলাদেশের মানুষ যে ব্যবস্থা সম্বন্ধে পরিচিত নয়, যাদের জনগণের কোনো ধারণা নাই, তো কি কারণে এই সিস্টেমটি ত্যাগ করে দুটি দলের খেয়াল খুশির কারণে এই পিআর সিস্টেম বাংলাদেশে চালু করতে হবে, এটি আমরা বুঝতে অক্ষম। নির্বাচন পেছানো আর দলীয় স্বার্থেই এই দাবি তোলা হচ্ছে বলে মত বিএনপির নীতি নির্ধারকদের। প্রশ্ন ছিল, এই দাবি যদি দীর্ঘায়িত হয় তাহলে কি করবেন তারা? আমরা রাজপথে এটি প্রতিরোধ করার চেষ্টা করব, জনগণকে বোঝাবার চেষ্টা করব। জনগণ যে সিস্টেমে অভ্যস্ত, সেই সিস্টেমে একটা নির্বাচন হবে, ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে, সেই চিন্তা না করে তারা তাদের দলীয় স্বার্থে এই পিআর ব্যবস্থার কথা বলছে। এখানে একটি দুর্বল সরকার আসলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মনে করেন, একদিকে দাবি দেওয়া আর অন্যদিকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করে দ্বৈত ভূমিকা নিয়েছে জামাত। এই নির্বাচন নিয়ে নানান রকমের সংশয় সৃষ্টি করেছে যে দলটি, সেই দলটি আবার মাঠে আবার তাদের প্রার্থী 300 প্রার্থী দিয়ে তাদের দৌড়াদৌড়ি করছে। এরকম ডবল স্ট্যান্ডার্ড একটা কাজ চলছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য। বিএনপির জনপ্রিয়তাকে অবমূল্যায়ন করতে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ দলটির নীতি নির্ধারকদের। দলীয় স্বার্থের জন্য নির্বাচন পিছিয়ে দেশকে বিপদে না ফেলারও আহ্বান তাদের। যে একটি দল প্রশাসন, ইউনিভার্সিটি, কলেজ সব দখল করে নিয়েছে। এখন এরকম যদি অবস্থা থাকে, তাহলে এগুলোকে যদি ঠিক না করা হয়, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হবে না। আমরা আশা করব যে কেউ যেন নিজস্ব দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দেশটাকে বিপদে না ফেলেন, তারা যেন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত না করেন। একটা বড় সময় বিএনপির জোটসঙ্গী হয়ে রাজনীতিতে টিকে থেকেছে জামাতে ইসলামী। আওয়ামী লীগ না থাকায় এই দুই দলের লড়াই কোন সমীকরণ তৈরি করবে সেদিকে নজর থাকবে সবারই। শফিকুল হক, ৭১, ঢাকা।